পর্যাপ্ত বাণিজ্যিক গ্যাসের যোগান না থাকায় চরম সমস্যায় তারাপীঠের হোটেল ও রেস্তোরাঁর ব্যবসায়ীরা। গত কয়েকদিন ধরে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় উদ্বেগ বাড়ছে ব্যবসায়ী মহলে। এই পরিস্থিতি দীর্ঘদিন চলতে থাকলে হোটেল ব্যবসা সাময়িকভাবে বন্ধ করে দিতে বাধ্য হবেন বলে জানান হোটেল কর্তৃপক্ষরা। পাশাপাশি রান্নার গ্যাসের দাম এক লাফে অনেকটাই বেড়ে যাওয়ার কারণে অনেকেই বিকল্প পথ হিসেবে কাঠের উনুনে রান্না করছেন। গ্যাসের সংকটের মাঝে সমস্যা হয়ে দাঁড়িয়েছে অন্য জায়গায়। তারাপীঠে মা তারা মন্দিরে প্রত্যেকদিন প্রায় হাজার হাজার পর্যটকদের সমাগম ঘটে মা তারা দর্শনের জন্য। প্রতিদিন তারাপীঠে 500 অথবা 1000 অথবা তারও বেশি মানুষের জন্য ভোগের ব্যবস্থা রয়েছে। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, যারা সাধারণ মানুষের জন্য ভান্ডারা খাওয়ানোর ব্যবস্থা করেন তারা 2-3 মাস আগে থেকে মন্দিরে খাওয়ানোর দিন বুক করেন। তবে গ্যাসের এই ধরনের সমস্যা হওয়ার কারণে যারা রান্না করবেন তারা সাফ জানিয়ে দিচ্ছেন সম্ভব নয়। মায়ের ভোগ ঘরের যে ব্যাপারটা পড়েছে সেটা তো আছেই, কারণ দেখুন মায়ের ভোগটা কাঠের জালে রান্না হয়, কিন্তু এই যে এখানে তারাপীঠ মন্দিরে হাজার হাজার সাধু সন্ন্যাসী গরিব মানুষ বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে মানসিক, তারা 3 মাস আগে থেকে প্ল্যানিং করে আছে, যারা এসে এই সময় ভোগ দিতে পারছেন। কারণ কি, গ্যাস পাওয়া যাচ্ছে না, পাওয়া গেলে কি হচ্ছে তার 3 গুণ দাম। তা হঠাৎ করে কেন সংকট হলো শুরু? সাধারণ মানুষের কিন্তু এই প্রশ্নটাই যে হঠাৎ করে 7-10 দিনের মধ্যে কোথায় 3000-4000 কিলোমিটার দূরে যুদ্ধ হচ্ছে, সেখানে ভারতবর্ষের মতো এত বড় একটা দেশ, সেখানে 1-2 মাসের কিছু মজুদ থাকবে না? হ্যাঁ, এটা প্রায় 50% তারাপীঠে হোটেলের রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, এবং তার এফেক্টে শুধু যে তারপরে নি, তারাপীঠের লোক সংখ্যা কমে গেছে, কারণ মানুষ ভাবছে গিয়ে খাবো কি, বা খেলো সেই জিনিসের দামটা কত হতে পারে। এই যে একটা বিরাট এফেক্ট, তো এই এফেক্টের জন্য কিন্তু সম্পূর্ণ আমি বলবো কেন্দ্রীয় সরকার মানে একদম দায়ী। এবং এই যে একটা 7-10 দিনের মধ্যে এটা শুরু হয়ে গেল, সাধারণ মানুষ কোথায় যাবে? এইদিকে তারা যখন সাক্ষাৎকার দিচ্ছে তখন বলছে সব স্বাভাবিক আছে, মাঠে ময়দানে এসে দেখতে হবে মানুষ সত্যিই স্বাভাবিক আছে। প্রসঙ্গত 2021 সালে কেন্দ্রীয় সরকার উজ্জ্বলা স্কিমে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মহিলাদের জন্য বিনামূল্যে এলপিজি সংযোগ দিয়েছিলেন। তার পিছনে কারণ ছিল কাঠের উনুনের বদলে ধোঁয়াহীন গ্যাসের ব্যবহার বাড়ে, পরিবেশের দূষণ কম হয় এবং মহিলাদের স্বাস্থ্যহানি রোধ করা যায়। কিন্তু রান্নার গ্যাসের দাম হঠাৎ এক লাফে বেড়ে যাওয়ার সাধারণ মানুষের পাশাপাশি উজ্জ্বলা গ্রাহকদেরও পকেটে আগুন ধরেছে। বর্তমানে রামপুরহাটে একটি গ্যাস সিলিন্ডার প্রতি দাম 970 টাকা 50 পয়সা। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে 2025 টাকা। অর্থাৎ হঠাৎ করে গ্যাসের এই মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারগুলির মধ্যে চিন্তার কারণ হয়ে উঠছে। বীরভূম থেকে প্রীতম দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।